আজকের ভিডিওটা থাকবে আমার নাইট টাইম স্কিন কেয়ার নিয়ে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। স্কিন কেয়ারের শুরুতে ফার্স্টেই আমি একটা ক্লিনজিং অয়েল ইউজ করছি, আর আমি যে ক্লিনজিং অয়েলটা ইউজ করছি সেটার নাম হচ্ছে দ্য ফেস শপ রাইস ওয়াটার ক্লিনজিং অয়েল। আর এটা কিন্তু দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে রিচ আর একটা লাইট। যেহেতু আমার অয়েলি স্কিন আমি সবসময় লাইটটাই ইউজ করি, আর দিনের বেলা যেহেতু আমি অলওয়েজই সানব্লক ইউজ করি, তাই রাতের বেলা কিন্তু ক্লিনজিং অয়েল দিয়ে ফেস ক্লিন করা মাস্ট। তাই আমি সবসময় প্রতিদিন রাতেই ক্লিনজিং অয়েল ইউজ করি। অ্যান্ড যাদের ক্লগড পোরসের সমস্যা আছে তাদের জন্য কিন্তু ক্লিনজিং অয়েল ইউজ করা মাস্ট। ক্লিনজিং অয়েল ইউজ করলে কিন্তু আমাদের ফেসে ময়লা একদমই জমতে পারে না, অ্যান্ড ফেসটা খুব সুন্দর ডিপলি ক্লিন হয়। আর রাতের বেলা যদি আপনারা ক্লিনজিং অয়েল ইউজ করেন তাহলে কিন্তু এটা আপনার ফেসের জন্য অনেক ভালো, অ্যান্ড স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ভালোভাবে ফেসে কাজ করতে পারে। তো ক্লিনজিং অয়েল দিয়ে ফেসটা ক্লিন করার পর এখন আমি কজারেক্সের এই স্যালিসাইলিক অ্যাসিড ফেস ওয়াশটা ইউজ করছি। এই ফেস ওয়াশটা আমি দুইবার ইউজ করি, রাতে আর সকালে। আর এই ফেস ওয়াশটা কিন্তু অয়েল কন্ট্রোলের জন্য অনেক বেশি হেল্পফুল, প্লাস আপনার ফেসে যদি পিম্পল থাকে সেটা রিডিউস করতেও হেল্প করে। অ্যান্ড যাদের ফেসে অনেক বেশি ব্ল্যাক হেয়ার্স, হোয়াইট হেয়ার্সের প্রবলেম আছে তারাও কিন্তু কজারেক্সের এই স্যালিসাইলিক ফেস ওয়াশটা ইউজ করে দেখতে পারেন। আসলে ব্ল্যাক হেয়ার্স, হোয়াইট হেয়ার্সের জন্য স্যালিসাইলিক অ্যাসিডটা খুবই ভালো কাজ করে। তো এই তো আমি কিন্তু ফেসটা ওয়াশ করেও চলে আসলাম। আর এই ফেস ওয়াশটা দিয়ে যখন আমি ফেসটা ওয়াশ করি আমার ফেসটা খুবই ফ্রেশ ফিল হয়, যেহেতু আমার অয়েলি স্কিন, আমার অয়েলটা একদম কমে যায়। তো এখন আমি একটা হচ্ছে ফেস প্যাক ইউজ করব। এটা হচ্ছে একটা একনি ট্রিটমেন্ট ফেস প্যাক। যেহেতু আমার ফেসে টুকটাক একটু পিম্পলের প্রবলেম আছে, পাশাপাশি পিম্পল একটু স্পটও পড়ে যায়। আর এই ফেস প্যাকটা কিন্তু আপনাদের একনি স্কার্সও রিমুভ করতে হেল্প করে। এই নিয়ে প্রায় 2 প্যাকের মতো আমার এই ফেস প্যাকটা ইউজ করা হয়েছে। এই ফেস প্যাকটা আমি উইকে 2 থেকে 3 বারের মতো ইউজ করি। অ্যান্ড এই ফেস প্যাকটা আমার অ্যাকনি কমাতে অনেক বেশি হেল্প করেছে। যাদের ফেসে অনেক বেশি পিম্পলের প্রবলেম আছে, পাশাপাশি অ্যাকনি স্কার্সেরও প্রবলেম আছে, তারা এই ফেস প্যাকটা ইউজ করে দেখতে পারেন। উইকে 2 থেকে 3 বার ব্যবহার করলে আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। মোটামুটি 3 মাসের মতো সময় লাগে ভিজিবল একটা রেজাল্ট পেতে হলে। আর আমার প্রায় 3 মাসের মতো হয়ে গিয়েছে, অ্যান্ড আমার পিম্পল অনেকটাই কমেছে এই ফেস প্যাকটা ইউজ করার পর। তো এইদিকে আমার ফেস প্যাকটা লাগানো কিন্তু একদম শেষ। তো আমি 20 মিনিটের মতো ওয়েট করব। তো 20 মিনিট পর আমি কিন্তু আমার ফেসটা ওয়াশ করে চলে এসেছি। এখন আমি একটা টিস্যু দিয়ে আমার ফেসটাকে কিন্তু ভালোভাবে মুছে নিচ্ছি। আর আমি আমার ফেস মোছার জন্য সবসময় টিস্যু ইউজ করি, বা আমার হচ্ছে ফেসের জন্য এক্সট্রা একটা টাওয়াল থাকে, সেটাই আমি ব্যবহার করি। তো স্কিন কেয়ারের শুরুতে ফার্স্টেই আমি একটা টোনার ইউজ করছি, আর এখানে আমি আই এম ফ্রম রাইসের মিল্ক টোনারটা ইউজ করছি। আর কম বেশি সবাই কিন্তু এই টোনারটার সাথে আপনারা পরিচিত। তো এই টোনারটা কিন্তু খুবই ভালো একটা টোনার, আপনার ফেসটাকে ব্রাইট করতে অ্যান্ড আপনার ফেসে গ্লো অ্যাড করতে অনেক বেশি হেল্প করে। যদিও কোরিয়ান প্রোডাক্ট কিন্তু কাজ করতে একটু সময় নেয়, বাট এটার রেজাল্টটা কিন্তু খুবই ভালো আসে। যারা কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করেন অবশ্যই ধৈর্য ধরে ব্যবহার করবেন। দেন আমি একটা অ্যাসেন্স ইউজ করছি আমার ফেসে, আর এটা হচ্ছে জুমিসোর স্নেল অ্যাসেন্স। আর আমার টোনারটা হালকা ভেজা থাকা অবস্থায় আমি অ্যাসেন্সটা ইউজ করি। আপনারা হয়তো অনেকেই জানেন যে অ্যাসেন্স কিন্তু হালকা ভেজা ফেসে ইউজ করাটাই ভালো, তাহলে রেজাল্টটাও ভালো আসে অ্যান্ড আপনাদের ব্রেকআউট হওয়ার চান্সেসও কমে যায়। যদিও জুমিসোর স্নেল অ্যাসেন্স থেকে কজারেক্সের স্নেল অ্যাসেন্সটা বেশি ভাইরাল হয়েছিল, বাট আমি জুমিসোরটাই কিনেছিলাম, কজ জুমিসোর অ্যাসেন্সে কিন্তু প্রেপটাইড আছে, কজারেক্সের স্নেল অ্যাসেন্সে কিন্তু প্রেপটাইড নেই, যার কারণে আমি জুমিসোরটাই কিনেছি। দেন আমি হচ্ছে দি অর্ডিনারি 10% নায়াসিনামাইড যে সিরামটা আছে সেটা ইউজ করব আমার ফেসে। আর এই সিরামটা আমার স্কিনের জন্য খুবই ভালো কাজ করেছে। কয়েক মাস আগেই আমার ফেসে পিম্পলের সমস্যা ছিল, লাইক পিম্পলগুলো যখন উঠতো তখন পিম্পলগুলো চলে যাওয়ার পর আমার ফেসে ছোট ছোট দাগ হয়ে যেত। অ্যান্ড এই সিরামটা ইউজ করার ফলে আস্তে আস্তে আমার ফেসের যে স্পটগুলো আছে সেগুলো লাইট হয়েছে, অ্যান্ড মোটামুটি এখন একটু আমার ফেসটা ব্রাইটও লাগে এই সিরামটা ইউজ করার ফলে। আর যাদের ওপেন পোর্সের প্রবলেম আছে তারাও কিন্তু 10% নায়াসিনামের সিরামটা ইউজ করতে পারেন। আর এই সিরামটা আমি সকালে রাতে 2 বেলা ইউজ করি, যেহেতু আমার অয়েলি স্কিন প্লাস পিম্পলের প্রবলেম অ্যান্ড পিম্পলের স্পটেরও প্রবলেম আছে, তাই এটা আমি 2 বেলা ইউজ করার ট্রাই করি। আর সব শেষে এখন আমি হচ্ছে একটা ময়শ্চারাইজার ইউজ করছি, আর আমি হচ্ছে ডাবর ব্ল্যাক স্নেলের এই ময়শ্চারাইজারটা ইউজ করি। এটা আমার খুবই ফেভারিট একটা ময়শ্চারাইজার, অ্যান্ড আপনারা যে প্রোডাক্টগুলো আজকে আমাকে ইউজ করতে দেখেছেন সবগুলো প্রোডাক্টই আমি প্রায় কয়েক মাস যাবত ইউজ করছি, মোটামুটি 8 থেকে 9 মাস হয়ে যাবে। আমি একদমই প্রোডাক্ট চেঞ্জ করছি না, যেগুলো আমার ফেসে একদম
স্যুট হয়ে গিয়েছে সেগুলোই আমি ইউজ করছি। আর আপনারাও ট্রাই করবেন ফেসের সাথে সুইটেবল প্রোডাক্ট ইউজ করার জন্য, আর প্রোডাক্ট বেশি চেঞ্জ না করার, কজ প্রোডাক্ট চেঞ্জ করলে কিন্তু আপনাদের ফেসে ভালো একটা রেজাল্ট আসবে না। আর ডাবর এই ব্ল্যাক স্নেল ময়শ্চারাইজারটা দেওয়ার পর খুব সুন্দর একটা গ্লো আসে ফেসে, অ্যান্ড ফেসটা অনেক বেশি সফট ফিল হয়। আর এখন আমি ইউজ করছি 3W ক্লিনিকের এই হানি আই ক্রিমটা। আর এই আই ক্রিমটা কিন্তু খুবই রিজনেবল অ্যান্ড অনেক বেশি ভাইরাল। আপনারা সবাই হয়তো এই আই ক্রিমটা চেনেন। আর আই ক্রিম ইউজ করা স্কিন কেয়ারে অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট, কজ ইদানিং সময়ে কিন্তু চোখের নিচে ডার্ক সার্কেলটা একটা কমন প্রবলেম। আর অনেকের চোখের নিচে এই ডার্ক সার্কেল পড়ে যায়, সেটা হোক রাত জাগার কারণে বা বিভিন্ন কারণে। আর ডার্ক সার্কেল থাকলে কিন্তু ফেস দেখতে একদমই ভালো লাগে না। যতই আপনার ফেস ফর্সা হোক বা আপনার ফেসে গ্লো আসুক, ডার্ক সার্কেলের কারণে কিন্তু আপনার ফেসটা আনইভেন টোন লাগবে বা আপনার ফেসটা দেখতে ভালো লাগবে না উইদাউট মেকআপ। তাই সবারই উচিত নাইট টাইম স্কিন কেয়ার রুটিনে একটা ভালো মানের আই ক্রিম ইউজ করা, যাতে আমাদের চোখের নিচে ডার্ক সার্কেলের প্রবলেমে পড়তে না হয়। তো লাস্টলি আমি এই লিপ বামটা ইউজ করছি, যদিও এটা একটা লিপ গ্লস, বাট আমি এটা লিপ বামের মতো ইউজ করি কজ এটার শেডটা আমার খুবই ভালো লাগে। অ্যান্ড আমার শেডটা ছিল রাসবেরি, আর এটার ফ্রেগ্রেন্স অ্যান্ড কালারটা আমার খুবই ভালো লেগেছে, তাই রিসেন্টলি আমি এটাই ইউজ করছি। আর এই লিপ গ্লসটা আপনার লিপসটাকে অনেকক্ষণ পর্যন্ত ময়শ্চারাইজ রাখবে। রাতে ইউজ করলে আমার সকাল পর্যন্ত লিপসটা একদম সফট থাকে। তো এটাই ছিল আমার আজকের নাইট টাইম স্কিন কেয়ার রুটিন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।